আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করবেন, ফলো দিয়ে দিবেন। যারা এখনও ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। আজকে আপনাদের আমি একটা পিঠা বানিয়ে দেখাবো, দুধ বড়া। তো সেটা কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাতে আমি 4টা পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটি দিয়ে বানাবো। এটা কিন্তু খেতে খুবই মজা, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আপনার বাচ্চারাও খুবই পছন্দ করবে। এবার আমি সাইডটা ভালোভাবে কেটে নেব রুটির, হালকা করে কেটে নেব যাতে করে বেশি রুটিটা না পড়ে যায়। আমার দেখেন 4টা কাটা হয়ে গেছে, এরকম করে কেটে নেব। তো এই জায়গাতে আমি 4টা রুটি নিয়েছি, আপনারা যদি বেশি কম নিতে চান তাই সেই পর্যায়ে একটু কম নেবেন। তো এবার আমি রুটিগুলো ভালোভাবে ছিঁড়ে নেব। রুটিগুলো দেখা যায়, আমি যে রুটিটা নিচ্ছি এটা একটু নরম নরম ছিল, দেখা যায় কিছু রুটি কিন্তু অনেকটাই শক্ত থাকে। তো এই জায়গাতে আমি 4টা রুটি ছিঁড়ে নিচ্ছি। এবার আমি এই জায়গাতে আধা কেজি দুধ, আমি 250 গ্রামের কমও প্রায় একটু জোড়া নিচ্ছিলাম, তো একদম কম একটু নিচ্ছিলাম। কম করে দেখেন আধা কেজি দুধ কতটুকু বানাইছি। তো ঘন করে তারপর কিন্তু এটা ভালোভাবে মেখে নিতে হবে। তো এটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে, এরকম করে মেখে নেবেন। তারপর একটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। এবার আমি হাতে তালুতে একটু ঘি ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু ছোট ছোট করে বানিয়ে নেব। এদিকে আমি দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমরা একটু মিষ্টি বেশি খাই, এর জন্য একটু মিষ্টি বেশি দিলাম। আপনারা আপনাদের মন মতন করে মিষ্টিটা দেবেন। এদিকেও আমি দুধ কিন্তু অনেকটা, আধা কেজি দুধ প্রায় 250 গ্রাম মতন জ্বালিয়ে ঘন করে নিছি। তো এবার দিয়ে দেবো 3টা এলাচ, 3-4টা এলাচ দিয়ে দিলাম, কারণ এলাচ না দিলে ভালো লাগে না। অন্য কোনো মশলা দিলে কেন জানি আমার ভালো লাগে না, এলাচের ঘ্রাণটাই আমার কাছে ভালো লাগে, এই জন্য 4টা এলাচ দিয়ে দিলাম। এবার আমি দুধটা ভালোভাবে গরম করে নেব। এদিকে আমি কড়াই দিয়ে দিচ্ছি। এই কড়াই দিয়ে কেউ কিছু মনে করবে না, কারণ এই কড়াইটা খুবই ভালো তেলের কড়াই, দেখা যায় কোনো কিছু লেগে যায় না। তো এবার আমি সেই বড়াগুলো ভেজে নেব, গোল গোল করে রেখেছিলাম। তো সেগুলো নিয়ে এবার আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। এটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে একটু, তারপর কিন্তু আমি এটা দুধে ভিজাবো। আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। তো এটা কিন্তু দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে। তো এটা খেতে খুবই মজা, খুবই সফট এটা। তো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে আরেকটু ভেজে তারপর দুধের ভিতরে ভিজাবো। এই যে দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার দুধের ভিতরে কিন্তু ভিজিয়ে দিলাম, আর বাকিটাও আমি ভেজে নিতেছিলাম। তো এটাও দিয়ে দিলাম। এইটা খেতে খুবই মজা, বাচ্চা থেকে বড় মানুষ সবাই খুবই পছন্দ করবে। আপনারা তারপর শেষে দেখে একটু ঘি উপরে দিয়ে দিবেন যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার গুঁড়া দুধ ছিল না, এই জন্য আমি গুঁড়া দুধটা দিতে পারিনি। এটা কিন্তু খুবই মজা। ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।